আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুপ্ত সংগঠনের নেতাদের বিরুদ্ধে ভুয়া সিল আর জাল ব্যালট পেপার বানানোর অভিযোগ তারেক রহমানের। বরিশাল ও ফরিদপুরে জনসভায় সবাইকে সজাগ থাকার আহ্বান। জীবন দিলে হলেও নারীর সম্মান রক্ষা করার প্রত্যয় জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। প্রার্থীদের কথা লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। গোপালগঞ্জে ৩ আসনে প্রায় ৩৫% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। সমর্থন পেতে তীর্থস্থানেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশস্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপানোর ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তারেক রহমান। ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। সাধারণের ভাগ্য পরিবর্তনে গৃহীত বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় কথা বলেন তিনি। বলেন, খেটে খাওয়া মা বোনদের যারা সম্মান করতে জানে না, তারা কোনোভাবেই দেশের নেতৃত্বের জন্য কল্যাণকর হতে পারে না। এ সময় তারেক রহমান বলেন, ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে জনগণের সাথে অনৈতিক আচরণ করছে একটি দল। নদী ভাঙন রোধ ও কৃষি শিল্প রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। আমরা যদি দেশকে সামনের দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কেউ কেউ প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের
মুখে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করারও ঘোষণা দেন। কুড়িগ্রাম এবং লালমনিরহাটে দুটি আলাদা জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। ঠিক দুপুর 1:30টায় হেলিকপ্টারে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন জামায়াত আমির শফিকুর রহমান। মঞ্চে দুহাত তুলে জানান নেতাকর্মীদের শুভেচ্ছা। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। সকাল 10টা না বাজতেই মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ঢল ব্যারেজ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হায়ের পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নারে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। ঘোষণা দেন, জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরিচয় করিয়ে দেন জেলার 4টি আসনের প্রার্থীদের। 12 তারিখের প্রথম ভোট সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, আধুনিক বাংলাদেশ কায়েম করার জন্য। রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা, ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, ভোটারদের টাকা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইসিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে ঢাকা 9 আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, শুধু নতুন করে গড়া নয়, পুরো এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া নিজেকে বহুদিনের গ্যাস সমস্যার ভুক্তভোগী দাবি করে তিনি এসব সমস্যার আশু সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিকেলে মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা করেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। তো এই ধরনের যে মিথ্যাচার, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে। আমি একটি নির্দিষ্ট সময় দেখা করব তাদের, দিনে 2 বার, সকালের দিকে একবার, রাতে একবার। এছাড়া সশরীরে না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ করতে পারবে।